কিন্তু আমি আব্দুল্লাহ জুবায়ের আমি আমার আখিরাতের রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি আর একটা আমল শিখিয়ে দিয়ে যাচ্ছি। ওই আমলটা যে ব্যক্তি ঘরের মধ্যে করবে, জিন, খবিজ, বদমাশ, পরী, ভূত, পেতনি তার বাসার মধ্যে জীবনে কখনো ঢুকবেই না, ঢুকবেই না, ঢুকবেই না। জোরে বলো। বলবো 500 টাকা দিন, তাহলে বলে দিচ্ছি। টাকা লাগবে না, এটা একদম ফ্রি অফ কস্ট। 500 টাকা চাইলে তাহলে ব্যবসায়ী হয়ে গেলাম। কি বুঝলেন? কোরআন শরীফের মধ্যে সূরা আছে 114টা। দ্বিতীয় সূরার নাম হলো সূরাতুল বাকারা। যারা শুনছেন ভালো করে শুনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার পরে যে সূরাটা আছে দেখবেন, কোরআন খুললে দ্বিতীয় পৃষ্ঠায় লেখা আছে আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবার পৃষ্ঠা শেষ হয়ে গেছে, এবার পরের পৃষ্ঠা উপরে একটু পড়তে হবে, অপর পৃষ্ঠায় সেকেন্ড নেক্সট পেজ কি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আর একটা আয়াত বাকি আছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এটা একটা রুকু পড়েছি। ক রুকু? এক রুকু। যারা কোরআন পড়তে জানেন নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম রুকু কোরআনুল কারীমের মধ্যে আছে 540টা। কটা বাবা জোরে বলুন? 540টা। তার মধ্যে প্রথম রুকুটা আমি পড়েছি। আপনার বাড়িতে সন্ধ্যাবেলা কিংবা ফজরের নামাজে যদি কারোর ঘরে প্রচন্ড জিনের আসর করে, বিশাল ভয়ঙ্কর আওয়াজ হয়, ঘরে ঢুকলে রাত্রেবেলা মেয়েরা থাকতে চায় না, স্বামীর কাছে ফোন করছে, আরে কোথায় গেলে গো, এত ভয় লাগছে, আওয়াজ হচ্ছে, ভয় কি হয় না? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফ্রিতে তাবিজটা নিয়ে নিন। যে ব্যক্তি প্রত্যেকদিন কিংবা বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করবে, এই সূরা বাকারার আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাবে, সূরা বাকারা যে ঘরের মধ্যে, যে রুমের মধ্যে তেলাওয়াত হবে, আল্লাহর নবী বলেন ওই বাড়িতে জিন, খবিস, দুষ্টু, শয়তান, ভূত, প্রেতনি কোনদিন কেউ কোনো উকি পর্যন্ত মারবে না। তাহলে 5001 টাকা লস হয়ে গেল। হলো কি হলো না? কিভাবে আমরা মানুষকে হাইকোর্ট দেখালাম, বুঝতে পেরেছেন? চলুন আরেকটা শিখিয়ে, আরেকটা শেখাবো। বাচ্চাদের মাঝে মাঝে ভয় লাগে, জানেন? বাতাস লাগে, লাগে কি লাগে না? হুজুরদের কাছে গেল, ও হুজুর বললে কি, বাচ্চাটা যখন তখন রাত্রেবেলা বাতাস লাগে, কিছু হবে? বললে হ্যাঁ হবে। টাকা দাও। টাকা দাও। 100-2 টাকা দিল, গরিব মানুষ, টোটো চালায়, এইরকম মোটা একটা মাদলি দিয়েছে, একদম এখানে বেঁধে দিয়েছে। কিছুদিন পরে মাদলিটা নিয়ে মেয়েদের অভ্যাস আছে, বললে মরা বাড়ি যাওয়া যাবে না, বলে না? শাশুড়ি বলছে, বৌমা তোর আক্কেল নাই? বললে কেন? বললে ছেলের হাতে মাদলি, তুই মরা বাড়ি গেছিস? বলে কেন? বললে মরা বাড়ি গেলে 40-এর আগে গেলে মাদলি কেটে যায়। তার মানে কোরআন মরা লোকের দিকে ভয় পায়। এই কথা বললে ইমান থাকবে?
এমন মাদলি করেছে মরা বাড়ি গেলে মাদলি নাকি নষ্ট হয়ে যাচ্ছে। কিরকম ভণ্ডামি চিন্তা করো। কি গো, আল্লাহর নবীর দেওয়া আমলটা শিখে নিন। আপনার সন্তানকে প্রত্যেক দিন সূরা ফালাক, সূরা নাস আর আয়াতুল কুরসি, এই তিনটি সূরা, তিনটি আয়াতের অংশ পড়ে ফু দেবেন। সকাল পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার সন্তান এবং আপনাকে পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? এইবার আরেকটা দিয়ে বলে দিচ্ছি যে ঘরের মধ্যে আমাদের বরকত দরকার আছে না নাই? টাকা পয়সা, জমি জায়গা, অর্থ সম্পদ, ছেলের মতো ইনকাম করছে, মেজো ছেলে মেজো ছেলের মতো ইনকাম করছে, বড় ছেলে বড়টার মতো, বাপ সারাদিন বুড়ো বয়সে খেটে খেটে হাড়বার হয়ে যাচ্ছে, টাকা দাঁড়াতে পারছে না। ইমাম সাহেবের কাছে গিয়েছে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর কি আছে বলো। ইমাম সাহেব বলছে, বাবা দেখো তোমার কোন এক জায়গায় ভুল হচ্ছে। বলছে, না হুজুর আমি কোনো ভুল করি না, কিন্তু আমার টাকার বরকত হয় না। এত আনছি মাসে আমি 5,000, বড় ছেলেটা 13,000, মেজো ছেলেটা সে ব্যাঙ্গালোর আছে, সে 20,000 টাকা বাড়াচ্ছে, কিন্তু মাসে শেষে টাকা থাকে না। রোগ ব্যাধি, কোথায় বিপদ মুসিবত, আজকের এ ঝামেলা কালকে ঝামেলা, মাসের শেষে 5-6 হাজার টাকা বাকি পড়বেই পড়বে। এরকম আমাদের সমাজে হয় কি হয় না? হয় না? মেয়েরা বলছে এক কাজ করো। বললে কি? বলে আব্দুল্লাহ জুবাইরের কাছে ফোন করো, করে একটা ডেট নাও, নিয়ে একটা মিলাদ দাও। কি করো? জোরে বলুন। মিলাদ দাও। ফোন করেছে, হুজুর আপনার ভিজিট কত? আমি কি কম বলবো না বেশি বলবো? আমি জানি সুযোগ একটা পেয়েছি, এমন বলতে হবে যেন 15 দিন আমার সংসার চলে। 20। কত বললাম? 20। তো বললে হুজুর ঘরোয়া ব্যাপার একটু কম হবে না? বললে ঠিক আছে, একটু 2 করে 18 করে দিও। 18 হয়ে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে। আপনাকে প্রশ্ন করছি, আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন, ভিড়ার মুসলমানেরা, যে হুজুরকে বক্তাকে মিলাদে দাওয়াত করে 10, 15, 20 হাজার টাকা দিলেন, কেন দিলেন? আপনার বাড়িতে বিপদ যাচ্ছে বলে, আপনার রোগ সরছে না বলে, আপনার বাড়িতে সমস্যা হচ্ছে বলে, আপনার স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে বলে, আপনার ব্যবসায় আগুন লেগে গেছে বলে, ওই দিন সন্ধ্যাবেলা ইমাম সাহেব মাগরিব থেকে এশা পর্যন্ত 3 ঘন্টা চিল্লে চিল্লে গলা ফাটিয়ে পাড়ার সব লোক এক জায়গায় করে দিল, আর আমার মতো হারামখোর ফুটো মৌলবীকে 1.5 ঘন্টায় 20,000 টাকা দিলেন। মসজিদের ইমাম সাহেবের হাতে 500 টাকা দেওয়া হয়? বলুন, প্রশ্ন উত্তর বলুন। ওই ইমাম সাহেব, তুমি তো ঘরের লোক, দুটো খেয়ে চলে যাও। এটা ইমাম সাহেবের উপরে বেইনসাফি হলো কি হলো না? পশ্চিম বাংলায় 100-র মধ্যে 99টা জলসায় বক্তাদের টাকা গুছে গুছে দেওয়া হয়, আর ইমামকে একটা টাকা পর্যন্ত দেওয়া হয় না। এই যেখানে যেখানে বলেছি সেখানে কমিটি বললে তো আমাদের উল্টো পাল্টা বলে যাচ্ছে। বলবো না, আমি তো বলতে এসছি, আমাকে বলতে সুযোগ দিতে হবে। আপনি ভাড়াটে বক্তার, কন্ট্রাক্টর বক্তার 20,000 দিলেন, 10,000 দিলেন, 15,000 গুলে দিলেন, আর যে ইমাম আমি তো কাল সকালে থাকবো না, আমি তো 2 ঘন্টা পরে আর থাকবো না, আমার বাড়ি এখানে নাকি? আপনার বাপ মরলে ইমাম সাহেব, আপনার মা মরলে ইমাম সাহেব, আপনার বাড়িতে ছাগল জবাই করবে ইমাম সাহেব, আপনার বিপদে ইমাম সাহেব, আপনার সমস্যা হলে ইমাম সাহেব ছুটে আসবে। আপনি যখন ডাকবেন ইমাম সাহেবকে খুঁজে পাবেন। ফজরের সময় নামাজ পড়াবে, জোহরে নামাজ পড়াবে, আসরের মাগরিবে ঈশায় নামাজ পড়াবে, জুমার নামাজ পড়াবে, ঈদের নামাজ পড়াবে, আপনার বাপের কবর জিয়ারতটা করে দেবে। আপনার বাড়িতে কোনো সমস্যা হলে ইমাম সাহেব ছুটে আসবে। তো মিলাদ যেদিন হয়েছে, বিবেককে প্রশ্ন করুন, নিজে নিজে ভাবুন, বাইরের ভাড়াটিয়া বক্তা, 2 ঘন্টার কন্ট্রাকচুয়াল বক্তা, তাকে 15,000, 20,000 থুতু দিয়ে টাকা গুনে দিয়েছে, টাকা কম দিলে বদদোয়া করতে করতে চলে যাবে। যে ইমাম 6,000 টাকা বেতনে চাকরি করছে, ওই ইমামকে 20 দেওয়ার দরকার নাই, মিনিমাম 1000টা টাকা ইমাম সাহেবের হাতে দিয়ে কি বলা উচিত ছিল না, ইমাম সাহেব আপনি সন্ধ্যা থেকে মাগরিব থেকে এসা পর্যন্ত আমার বাড়িতে আপনি এত কোরআন হাদিস দিয়ে এত সুন্দর করে বক্তব্য করলেন, মাওলানা আপনাকে বেশি না দিতে পারি, কম
পক্ষে 1000 দিলাম, এটা নিয়ে আপনি খুশি হন। ওরে ইমাম যখন খুশি হবে, ইমাম রাত্রে তাহাজ্জুদ পড়বে। অধিকাংশ বক্তারা নামাজ পড়ে না, অধিকাংশ বক্তারা বাপ মার ভাত দেয় না। ইমাম তাহাজ্জুদে উঠে কাঁদবে, ফজরের নামাজ পড়ে উঠে কাঁদবে, কেঁদে বলবে রব্বানা আজকের ওই বাড়ি থেকে আমি গিয়েছিলাম কোরআনের কিছু আলোচনা করতে, আমি ইমাম সাহেব গরিব মানুষ, 1000 টাকা দিয়ে আমাকে হাদিয়া হিসাবে দিয়েছে, আমি হাদিয়া হিসাবে কবুল করেছি। আল্লাহ গো ওই ব্যক্তির বাড়ির বিপদ মুসিবত দূর করে দিও, ওর বাড়িতে যেন কোনো সমস্যা হয় না। এটা ইমাম যখন রাতের বেলা এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে দোয়া করবে, আমার আল্লাহ তাহাজ্জুদের দোয়াটা কখনো তিনি ফেরত দেয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমি নামাজ পড়বো, আর গাড়িতে বসতে পারলে হয় কি 3টের সময় শোবার বেলা 3টের সময় উঠে গোসল করে চল কোথায় জলসা আছে মাল কামিয়ে আসি চল। এটা আমার বলছি, আপনাদের ক্ষতি হচ্ছে না তো? কি গো বাবাজিরা, এই সমস্ত কথা বলি বলে কিছু হুজুরের পিছনে আগুন ধরে যায়। এই আপনাদের এই এটা বাগদা থানা তো, বনগা এর পাশে বাগদা, ওই বাগডোবা বলে একটা জায়গা আছে জানেন? বাগডোবা বাগদা থানায় পাটকেল পোতা বলে একটা জায়গা আছে, হ্যাঁ জানেন তো? ওখানে ছেলেরা আমাকে প্রায় 8 মাস আগে দাওয়াত করে রেখেছে, 8 মাস আগে, এই গত বছর প্রায় জুন জুলাইয়ের দিকে এরকম হবে, তো করে রেখেছে ভালো আলহামদুলিল্লাহ। আর আমি তো একটা বেশি প্রোগ্রাম করি না, যেহেতু অনেক সমস্যা থাকে, পড়াশোনা করতে হয় বা মানুষের একটু সময় দিয়ে কথা বলতে হয়। 2 ঘন্টা হয়ে গেছে, বল যাই বক্তা কি 5 মিনিট বেশি বললে কি সমস্যা। এবার সকালে ফোন করলাম, হ্যালো ভাই আপনার লোকেশনটা বলুন, যাবো কোন দিক থেকে। বলে হুজুর একটু সমস্যা আছে। কেন? বলে আমাদের জলসা হচ্ছে না। সে কি? পাশে কিন্তু মাইক বাজছে, কিরকম চিটিং বাজ। বলছে না একটু ওই অনেক হুজুররা আছে, আপনি আসলে হুজুররা আসবে না। বাহ খুব ভালো। কেন? আমি কি কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে বলি? বলছে না না আপনার সব কথা কোরআন হাদিস থেকে সব ঠিক আছে, আমার কথার মধ্যে কোনো কারোর বিরুদ্ধে আমি কি গীবত করেছি? না। তাহলে সমস্যা কোথায়? বলে না ও আপনি আসলে ও বক্তা আসবে না। তার মানে ওরা জানে যে আমি গেলে ওদের আর এই যে ভণ্ডামিগুলো সমাজের ফাঁস করে দিচ্ছে এটা আর করতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন না? আপনারা বিবেককে প্রশ্ন করুন, বক্তাকে টাকা দিন, আমার অসুবিধা নাই। 10,000 ইমাম সাহেব বক্তাকে দিলেন, তাহলে ইমাম সাহেবের হাতে তো 1000 টাকা দেওয়া দরকার ছিল, ছিল না? ছিল না? জন্ম দিয়েছে যে বাপ, গর্ভে ধারণ করেছে যে মা, সেই মার সেই বাপকে মিলাদের দিন বলেনি, শ্বশুরকে সে মঞ্চে বসে রেখেছে। এটা মুসলমান, এটা মুসলমান। দেখি এতটা নাস্তা এনেছে, আপেল আঙ্গুর বেদানা মিষ্টি জয়নগরের মল ল্যাংচা, কি খাবো, 12টা মুরগির গোশত, এদিকে মানে এলাই এইরকম বড় খাঞ্জা করে সাজিয়ে মিলাদ। ও ভাই এদিকে বলে কি আব্বা আছে? বলে হ্যাঁ। বেঁচে গেছে মানে মরে গেছে? বলে কেন আব্বা জ্যান্ত আছে, ডেকে আনো। কিছুক্ষণ পরে বলছে আব্বার সঙ্গে কথা হয় আমার। কি বলছে? বাপের সঙ্গে কথা হয় না? কেন বাপ তোমার কি বাঁশ দিয়েছে নাকি? বললি না না ওরকম কথা বলছে। তাহলে বাপের সঙ্গে ছেলের কথা হবে না? ওটা কি সত্যি তোমার বাপ, তোমার জন্ম ওই বাপ? বলে হ্যাঁ অরিজিনাল জন্ম দেওয়া বাপ। তো তুমি কি এমন ছেলে তোমার বাপের সঙ্গে কথা হয় না, তোমার বাপ তোমার বাড়িতে মিলাদের দিন নি, আর তুমি দোয়া করাচ্ছ আমার দিয়ে, আমার দোয়া কবুল হবে? বলে একটু দোয়া করে। অধিকাংশ মুসলমান বাপের ভাত দেয় না, আর মিলাদের দিন মাথায় হাজি রুমাল পরে ইমাম সাহেবকে বলছে হুজুর দোয়া করে দাও, দোয়া করে দাও। পাগল পেয়েছো ফেরেশতাদের নাকি খ্যাপা পেয়েছো? আল্লাহর কসম, নবীর হাদিস আছে, আলেমদের জিজ্ঞাসা করুন, নবী গ্যারান্টি দিয়ে বলেছে 3 জনের দোয়া হাত তুললেই কবুল হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু ভুলে যান, অন্তত এই হাদিসটা আজকের মাথায় করে নিয়ে সারা জীবন আমল করবেন, তাকদীর পাল্টে যাবে। সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত, আলেমদের জিজ্ঞাসা করুন, আমার নবী বলেন 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবেই হবে। সুবহানাল্লাহ বলুন।
নবীর কথা শুনে যদি কোনো মুসলমান বলে না হবে না বা হতে পারে না, হয়তো হতে পারে, তার ঈমান আছে বলে কেউ বলতে পারবে না। কোন কোন ব্যক্তি আমার নবীজি বললেন দাওয়াতিল ওয়ালিদ, সুবহানাল্লাহ। কোন আব্বা কিংবা আম্মা যখন তার সন্তানের জন্য আল্লাহর কাছে হাত দুখানা তোলে, বাপের দোয়া মায়ের দোয়া আমার আল্লাহ তাআলা কখনো ফেলে দেয় না। জোরে হবে না? তো সেই বাপ মা কি তোমার এমনি এমনি দোয়া করবে? কি গো বাবাজিরা, হুজুরকে জলসার দিনে, মিলাদের দিনে দামি ফল কেটে, দামি ভালো বাজার থেকে মুরগি কিনে এনে, চিকেন এনে, দামি হালুয়া, রুটি মিষ্টি করে প্লেট সামনে সাজিয়ে দিলে, যারা মুরব্বী বয়স্ক ব্যক্তি বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনার ছেলে মিলাদের দিনে বাড়িতে দোয়ার মজলিস হবে, ইমাম সাহেবকে ডেকে এনে, বক্তাকে ডেকে এনে খানজায় এতটা পরিমাণ 2000 টাকার একটা বাজার করে খাবারটা খাইয়েছে, পাশে যদি আব্বাকে বলতো, আব্বা তুমি আমাকে জন্ম দিয়েছো, আব্বা আমি যখন 2 বছর বয়স ছিলাম তুমি আমাকে নিয়ে কাঁধে করে বাজারে যখন গেছো, দোকানে যখন গেছো, আমার মুখে ভাষা নাই, আব্বা ওইটা খাবো, আব্বা ওইটা খাবো বলেছে কি বলি নাই? ভুলে গেছেন নাকি? বলি নাই? আব্বা ওইটা খাবো, আব্বা ওই প্যাকেটটা, দোকানের দিকে ইঙ্গিত করেছি না করি নাই? আব্বা গো যেটার দিকে হাত বাড়িয়েছি তুমি ওই প্যাকেট থেকে, ওই গ্লাস থেকে, ওই পাত্র থেকে যত দামি খাবার হোক না কেন তুমি আমাকে খাইয়েছো আব্বা। আমি ছোটবেলায় মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধে যাবে, আব্বা গো তুমি মাছগুলো নিজে হাতে কেটে কেটে ছোট ছোট পিস পিস করে কাঁটাগুলো বেছে দিয়ে মাংসের টুকরোগুলো, গোশের টুকরোগুলো, হাড় হাড্ডি আলাদা করে করে অল্প অল্প করে তুমি আমার মুখে খাইয়েছো আব্বা গো। আজ তুমি বৃদ্ধ হয়ে গেছো, না জানি কতদিন ভালো খাবার হয় না, আজকের অনেক দিন পরে আমার বাড়িতে মিলাদ, একটু সুযোগ পেয়েছি আব্বা, আমি নিজে হাতে তোমার মুখে একটু খাবার তুলে দেব, একটু মেহমানদারি করব, একটু ফল খাও, একটু নরম পারোটা খাও, একটু মিষ্টি খাও। আমার আল্লাহর নবী বলে, হে বান্দা তুমি নিজে হাতে তোমার আব্বা আম্মার মুখে যখন খাবার তুলে দেবে, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এই তো প্রকৃত সন্তান। বাপের মুখটা তখন খুশিতে ভরে যাবে, বাপের অন্তরটা খুশিতে আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই সন্তানের কাজে কর্মে, ব্যবসা বাণিজ্য, রুজিতে, বরকতে, সংসারে, চাকরিতে যেখানে যাবে আল্লাহ টাকার পিছনে ও ছুটবে না, টাকা ওর পিছনে ছুটবে। ছেলেরা তো চলে গেছে তা কারার মধ্যে, 1000 টাকা বাপকে দিয়ে দোয়া চেয়েছে, এরকম ছেলে আমি অনেক বড় বড় মজলিসে হাত তুলতে বলেছি, কেউ তুলতে পারে। মুর্শিদাবাদ মালদার দিকে যখন প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ 2000, 5000, 10000 করে ওদিকে বিশাল লোক, আপনারা নিশ্চয়ই জানেন। হাত তুলুন দেখি 1000 টাকা বাপের হাতে দিয়ে আর বাপের কাছে পায়ের কাছে বসে দোয়া চেয়েছেন এরকম কোন সন্তান? কেউ হাত তুলতে পারে। তার মানে আমরা এটা ভেবে নিয়েছি মিলাদের হুজুর, মিলাদের বক্তা দোয়া করলে আমার বেশ রুজিতে বরকত হবে। আর আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে, ওই বৃদ্ধ পিতা, ওই বৃদ্ধা মাতা তোমার বাড়িতে ডেকে তুমি দোয়া চেয়ে নাও, তোমার তাকদীরটা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সত্যটা গোপন করেছে যারা, এই পেটুক খুঁড়ে মৌলবি হলো তারা। আর এটা সবাই হজমও করতে পারবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, 2 নম্বর কার দোয়াটা কবুল হবে? মুসাফির। আমার বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে চলে এসেছি, আলহামদুলিল্লাহ এখন মুসাফির আছে। আপনি যখন মুসাফির হবেন, সফরে যাবেন, নিজের বাড়ি থেকে 78 কিলোমিটার দূরে সফরের উদ্দেশ্য চলে যাবেন, আর 15 দিনের কম সেখানে থাকবেন, আপনি নামাজ পড়ে তাহাজ্জুদে কিংবা নামাজের পরে বা যখন আল্লাহর কাছে হাত তুলবেন, মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করে। জোরে বলুন। আর একটা ব্যক্তির দোয়া কবুল হয়, নবী বলেছেন ওই দোয়াটি হলো মাজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া। কি বলছি বুঝতে পারছেন না? মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া।
অত্যাচারিত, বিনা কারণে বছরের পর বছর বিনা কারণে তাকে মানুষ নির্যাতন করছে। আপনারা প্রত্যেকে নাম জানেন, এই তো আমাদের পাশেই বাংলাদেশ, তাই তো নাকি? কত দূর? 5 মিনিটের রাস্তা। 13টি বছর জেলের অন্ধ প্রকোষ্ঠে থেকেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ। জানেন কি জানেন না? তার সম্মান এতটুকু কমেনি। আর 15 বছর দেশ শাসন করার পরে কুকুরের মতো পালিয়ে বেড়াতে হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? পালিয়ে কি গো? তো মাজলুম অত্যাচারিত ব্যক্তি বিপদে পড়ে যখন আর কারোর কাছে তার বিচার দেওয়ার থাকে না, আপনার বাড়ির ছোট বৌমাটা, আপনার ছোট ছেলেটা, কিংবা আপনার ছোট ভাইটা, কিংবা পাড়ার মধ্যে এমন একজন ব্যক্তি কোন জায়গায় বিচার দিয়ে কেউ বিচার করেনি, জুলুমের শিকার, রাত্রে শুয়ে শুয়ে আল্লাহকে কেঁদে বলছে, আল্লাহ গো, থানায় গেলাম ফিরিয়ে দিল, পার্টি অফিস বিচার নিল না, পঞ্চায়েত থেকে তাড়িয়ে দিল, কোন জায়গায় আমি বলতে পারিনি, আপনার কাছে কেঁদে হাত তুলেছি, আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করো। আল্লাহ বলেন, এইরকম মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আমি আল্লাহ কখনো ফিরিয়ে দিই না। আর দোয়া যখন করবেন রাত্রেবেলা, কখন? জোরে বলেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা 4 পৃষ্ঠা 8 নম্বর 9-10 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকান। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, ঈমানদার ব্যক্তি আছে তারা সিজদায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাতকে তারা অতিবাহিত করবে। আর ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফু আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিন। এটা যখন কোন ঈমানদার ব্যক্তি রাতের বেলা চক্ষুটা পানিতে ভিজিয়ে আল্লাহর কাছে জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য এমন করে কান্নাকাটি করবে, আমার আল্লাহ এই তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা, রাতের বেলা কান্না করা বান্দার মনের ইচ্ছাটা, আবেগটা তিনি পূরণ করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবে না। যে ব্যক্তি জাহান্নামের ভয়ে চোখের কোণ থেকে 2 ফোঁটা পানি আল্লাহর আযাবের ভয়ে দুনিয়াতে যার পড়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নামের আগুনটা টপ করে নিভে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করবেন যে আমি দোয়া করলে, আমার মতো দোয়া করলে হবে? আমাদের অনেকের ধারণা যে দোয়া করানোর জন্য শিওর একটা লোক লাগবে। কি গো বাবাজিরা, হয় মাওলানা সাহেব, না মুফতি সাহেব, না বক্তা সাহেব। আল্লাহ বলছে না, আমি অমন না। তুমি যত বড় পাপী হোক, তুমি যদি ভুল বুঝতে পেরে তওবা করে আমার ঘরে ফিরে আসো, আর তুমি যখন চাইবে আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়ে মাথা নিচু করে গোলামের মতো কাঁদবে, আমি আদমকে ক্ষমা করেছি, ইউনুস নবীকে ক্ষমা করে দিয়েছি, আমি ইব্রাহিম নবীকে জাহান্নাম ওই দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বাঁচিয়েছি, আদমকে আলাইহিস সালাম দুনিয়ায় ফেলে দিয়েছিলাম, সেখান থেকে আমার রহমতের কোলে তুলে নিয়েছি। তুমি যত বড় পাপী হও না কেন, আমার কাছে যখন কাঁদবে তখন আমি তোমার পাপটাকে ক্ষমা করে তোমাকে ধুয়ে মুছে বান্দা বলে কোলে তুলে নেব। জোরে বলুন। বলছে তাই নাকি? হ্যাঁ, বলে দলিল, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন।
এটা দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইন 186 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহর নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, নবী আল্লাহ কত দূর আছে? আমি যদি বারান্দা থেকে মসজিদের বারান্দা থেকে কিংবা আমার ঘর থেকে যদি আমার আল্লাহকে ডাকাডাকি করি, আল্লাহকে যদি ডাকি, আমার আল্লাহ সাড়া দেবে কিনা বলো? আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলো, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে কাছাকাছি। এবার প্রশ্ন হচ্ছে কত কাছে? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটা 26 পারা 18 পৃষ্ঠা প্রথম লাইনের 16 নম্বর আয়াত সূরা কফ। আল্লাহ বলছেন, ও বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে তার চাইতে আমি আল্লাহ আরো তোমার কাছে আছি। বান্দা আমাকে ডাকো। কাকে জোরে বলুন, ডাকবো কাকে? এক আল্লাহকে, আর মাঝখানে কেউ নয়, শুধু আমার আল্লাহকেই ডাকবো। কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহ বলছেন ডাকো। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা প্রশ্ন করছে, আল্লাহ আমি যদি ডাকি, আল্লাহ আপনি ডাকে সাড়া দেবেন কিনা? 24 পারা 12 পৃষ্ঠা 4 নম্বর লাইন 60 নম্বর আয়াত সূরা মুমিন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাকো, ডাকলে আমি আল্লাহ তোমাকে সাড়া দেব। খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ডেকেছিল নবী ইউনুস নবী মাছের পেটের ভিতরে, আর ডাকটা পৌঁছে গেল স্বয়ং আরশের মহল্লার উপরে। চলে হবে না সুবহানাল্লাহ? মাঝখানে কোনো ব্যক্তি ছিল, জোরে বলুন, টেলিফোন ছিল, কোনো হোয়াটসঅ্যাপ ছিল, কেউ ছিল না। মাছের পেটে যখন ইউনুস নবী গেল, ভিতরে গিয়ে দেখছে পুরো অন্ধকার, আর সমুদ্রের মধ্যে প্রাণীরা প্রত্যেকে আল্লাহর তাসবিহ পাঠ করছে। জোরে বলুন। নবী ইউনুস কি করলেন? বললেন, কোরআন, এটা সূরা আম্বিয়া পারা নাম্বার 17, সূরার নাম আম্বিয়া, আয়াত নাম্বার 82, মিডল পয়েন্টের নিচে নবী ইউনুস বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। কি গো বাবাজিরা, বিপদে পড়লে এই দোয়া পড়বো কি পড়বো না? পড়বো ইনশাআল্লাহ, বলুন না। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। নবী ইউনুস বললেন, আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আমি অপরাধীদের মধ্যে শামিল হয়ে গেছি। একদিন, দুদিন, 3 দিন নয়, 40 দিন মাছের পেটে নবী ইউনুস নবী এই দোয়াটা যখন পড়লেন, আওয়াজ পৌঁছে গেছে কোথায়? জোরে বলুন। আরশে। মাছের পেটে অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার। আমি যদি বারান্দা থেকে আল্লাহকে ডাকি, আওয়াজ যাবে কি যাবে না? আরে জোরে বলুন। নবী ইউনুস নবী ডেকে বলছে, আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান। যখন অন্তর থেকে আর দোয়াটা করতে হয়, কোত্থেকে বলছেন না কেন? আমরা মসজিদে গিয়ে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার এই ছেলেটা একটু পাস করিয়ে দাও, আর মেয়েটার একটু ভালো দেখে বিয়ে দিয়ে দাও, আল্লাহ আমার গাড়িটা একটু লা ইলাহা। বাইরে এসে বলছে কই হলো না তো। এ দোয়া হয় না, চাওয়ার মতো চাইতে হয়। কি গো বাবাজি, আপনাদের এখানে পঞ্চায়েত এলাকা নাকি কর্পোরেশন এলাকা? পঞ্চায়েত।
আপনার বাড়ির সামনে একটা ওই ড্রেন আছে, ড্রেনের উপরে একটু ঢালাই দরকার, আর একটা রাস্তা একটু ভেঙে গেছে বাড়ির সামনে, একটু করে দেওয়া দরকার। তো গিয়েছেন প্রধান সাহেবকে, বলছেন প্রধান সাহেব আমার ঘরের সামনে রাস্তা ভেঙে গেছে, তুমি একটু ঠিক করে দিও, আর আমার বাড়িটা একটু কাজটা ঠিক করে দিও, আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আসছি। কাজ হবে? প্রধান বলবে এই বার কর, বার কর, বার কর। কি রে, কি করে কথা বলতে জান না? কি বলতে হবে? আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে, আপনি এলাকার প্রধান সাহেব, আমি একটা সমস্যার জন্য এসেছি, এই একটু সমস্যা, যদি ব্যাপারটা একটু আপনি ইচ্ছা করলে এটা আপনার কাছে আপনার দ্বারা হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না, একটু দেখুন না ব্যাপারটা। ভাই আমি তো আপনাদেরই লোক, ঠিক আছে ভাই একটু দেখুন। ঠিক আছে, যা কাজ হবে না, হবে না। দোয়াই করতে জানে না। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আল্লাহ আমার ছেড়ে তাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া কি পেয়েছে? এটা দোয়া না। ইউনুস নবী যখন ডেকেছিলেন অন্তরের স্থল থেকে, গভীর মন থেকে আল্লাহকে ডেকেছেন, ডাক আলাদা। কি সুন্দর করে বলছেন কোরআন, ওয়াদান্নুনি ইদ যাহাবা মুগাদিমান ফাজান্না আল্লান নাকদিরা আলাইহি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলুন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেট থেকে আল্লাহর কাছে ফোন যায়নি, মাঝখানে কোনো জিব্রাইল নাই, মাঝখানে কোনো ভায়া নাই, কোনো মৌলভী সাহেব মাঝখানে দোয়াটা পৌঁছে দেয় নাই। অন্ধকার মাছের পেটে নবী ইউনুস নবী এমন করে যখন ডাক দিলেন, আল্লাহ শুনলো কি শুনলো না? জোরে বলুন, শুনেছে। আর শোনার পরে আল্লাহ জবাব দিয়েছে কি দেয় নাই? জবাবটা কি? ওটা পরের আয়াতে লেখা আছে, কোরআন পড়লে তবে তো পাবেন। কি গো? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজাইনাহু, তাকে উদ্ধার করলাম, তাকে রেস্কিউ করলাম, বাঁচিয়ে নিলাম, মিনাল গাম্মি, এই দুশ্চিন্তা বিপদ থেকে, টেনশন থেকে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনি করে কোন মুমিন যদি আমার কাছে বিপদে পড়ে ডাকে, আমি আল্লাহ নবী ইউনুসের মতো বাঁচিয়ে নেব। জোরে বলুন, হে মুসলমানেরা, যখন কোন বিপদ মুসিবত নেমে আসবে, কোন মানুষের কাছে বলবো না, দুরাকাত নামাজ পড়বো, দান সদকা করে, বেশি করে দোয়া ইউনুস পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। উদ্ধার করবেন কে? জোরে বলুন। তাই কবি কি বলছে? খোদা তোমার ডাকতে পারি না, খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ইউনুস নবী দেখেছিল মাছের পেটে বসিয়া, ইউনুস নবী দেখেছিল মাছের পেটে বসিয়া, আল্লাহ তাআলা আরশ থেকে নিল তাকে বাঁচাইয়া। ইউনুস নবী দেখেছিল, ইউনুস নবী দেখেছিল মাছের পেটে বসিয়া, আল্লাহ তাআলা আরশ থেকে নিল তাকে বাঁচাইয়া। খোদা তোমার ডাকতে পারি না,
ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমার ডাকতে পারি না। আরেকটা নবী কথা বলবো, আচ্ছা করা পর্যন্ত হবে, 12:30 বাজে, আর একটু বলবো না, শেষ করে দেবো।